আহা তোফাজ্জল, সত্যি খারাপ লাগছে। মেধাবী ছাত্র ছিল, কিন্তু পরে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে। তার চিকিৎসা করানোর মতো সামর্থ্য পরিবারের ছিল না। মানুষের কাছে চেয়ে চিনতে খেত, কিন্তু সে মেধাবী ছাত্র ছিল, এটা সত্য, এবং ছাত্রলীগের সঙ্গেও জড়িত, সেটাও সত্য। কিন্তু প্রশ্ন হলো, 30, 32 বা 35 বছর বয়স যাই হোক না কেন, তাই বলে তাকে এভাবে পিটাতে হবে? আরো একটা করুণ কাহিনী দর্শক পাওয়া গেল অনলাইনে, যে হত্যার আগে পরিবারের কাছে 2 লাখ টাকা চাওয়া হয়েছিল। ছাত্ররা তাকে ফোন দিয়ে বলেছে যে তোফাজ্জল মোবাইল চুরি করেছে তাদের 5-6টি, সেই বাবদ 2 লাখ টাকা দিতে হবে। আজকে তোফাজ্জলের ভাবি শরীফা আক্তার আমাদের সময় সাথে সাক্ষাৎকারে বা তাকে যখন টেলিফোন করা হয় তখন এই ঘটনা তিনি বর্ণনা করেন। এর মধ্যেই পাওয়া গেল মানে তোফাজ্জলের পরিচয়। শরীফা আক্তার বলছেন যে গতকাল রাতে আমার ফোনে 2টি নম্বর থেকে কল দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিচয় দিয়ে বলেন তোফাজ্জল মোবাইল চুরি করেছে, ওকে আটকে রাখা হয়েছে, ছাড়িয়ে নিতে 2 লাখ টাকা পাঠাতে হবে। পরে আমি ওর আত্মীয় স্বজনকে জানাই, সকালে জানতে পারি ওকে হত্যা করা হয়েছে। আমার দেবর তোফাজ্জল হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, বিচার চাই। শরীফা বলছেন মাসুদ কামাল তোফাজ্জল, পুরো নাম মাসুদ কামাল তোফাজ্জল, বরগুনার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের তালুকের চর দুয়ানি গ্রামের বাসিন্দা। তিনি 2020 সাল থেকে মানসিক ভারসাম্যহীন ছিলেন, কিন্তু চোর নয়। পরিবারের কেউ না থাকায় ওর চিকিৎসা করানো যায়নি। একসময় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, সবসময় এলাকায় থাকতেন। তোফাজ্জলের প্রতিবেশী লিটন তালুকদার জানান, তোফাজ্জল একজন মেধাবী ছাত্র, কয়েক বছর ধরে মানসিক ভারসাম্যহীন হয়ে রয়েছেন। পরিবারের কেউ না থাকায় ওর চিকিৎসা করানো হয়নি। মানুষের কাছে হাত পেতে খেতেন, এলাকায় চুরি বা অন্য কোনো খারাপ কাজের সঙ্গে সে যুক্ত ছিল না। ওর হত্যার খবর শুনে আমরা শোকাহত, এই হত্যার সঙ্গে জড়িতদের বিচার চাই। পরিবারের সূত্র বলছে তোফাজ্জল পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ থেকে অনার্স মাস্টার্স শেষ করে। দেখেন, একটা শিক্ষিত ছেলে, ছাত্র জীবনে রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পাথরঘাটা উপজেলা কাঁঠালতলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিলেন। 2001 সালে তোফাজ্জলের বাবা আব্দুর রহমান সড়ক দুর্ঘটনায় মারা যান, আর 2013 সালে মা বিউটি বেগম লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। দেখেন, বাবা মা ছাড়া একটা সন্তান, তাকে আজকে কি নির্মমভাবে জীবন দিতে হলো ঢাকা বিশ্ববিদ্যালয়। যে ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে আশ্রয় দেবে, তাকে বাঁচিয়ে রাখবে, তাকে প্রেরণা দিবে ছাত্ররাই তো। একমাত্র বড় ভাই নাসির পুলিশে চাকরি করতেন। 2023 সালে লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনিও মারা যান। চিন্তা করেন কত বড় দুর্ভাগ্য। বড় ভাই পুলিশে চাকরি করত, সেও লিভার ক্যান্সার হয়ে মারা যায়। পরিবারে রয়েছে একমাত্র বড় ভাইয়ের স্ত্রী ও তার 2 সন্তান। খোঁজ নিয়ে জানা যায় তোফাজ্জল তার এলাকার একটি মেয়েকে পছন্দ করতেন। মেয়ের পরিবার ওই মেয়েকে অন্যত্র বিয়ে দেওয়ার পর তোফাজ্জল 2020 সালে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। পরিবারের কেউ না থাকায় পরিবার ও অভিভাবকহীন হয়ে রাস্তায় রাস্তায় ঘুরতেন তিনি। ক্ষুধার প্রয়োজনে মানুষের কাছ থেকে চেয়ে খেতেন। দর্শক, আর কি বলবো, এইরকম মানুষকে যাচাই বাছাই ছাড়া এইভাবে উন্মত্ততা, তাকে খাওয়ানো হলো, তাকে পিটানো হলো, তারপরে রক্ত ঝরছে, বলছে যে তুমি নাচো। আল্লাহ মাফ করুক।